একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর দীর্ঘদিনের উত্তেজনার আগুনে এবার নতুন করে ঘি ঢালল এক চাঞ্চল্যকর ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে ইরাকের একটি মিলিশিয়া জোট। কেন এমন হুমকি আর কি পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র, বিস্তারিত জানাচ্ছেন নিয়ামতুল্লাহ সিরাজি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে ইরাক ভিত্তিক ইরান সমর্থিত সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। ট্রাম্প সম্প্রতি 2020 সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় নিজের ভূমিকার কথা আবারও উল্লেখ করার পর এই ঘোষণা আসে। জোটের দাবি, ট্রাম্পের বক্তব্য ইরান এবং ইরাকের নিহত সামরিক নেতাদের প্রতি অবমাননাকর। তাদের ভাষ্য, যে ব্যক্তি ট্রাম্পকে হত্যা করবে কিংবা এমন অভিযানে অর্থ, অস্ত্র এবং লজিস্টিক সহায়তা দেবে তাকে $10 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। তারা আরও দাবি করেছে, সদস্যদের অনুদানের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়েছে, তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। গোষ্ঠীটির দাবি, কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিস হত্যার প্রতিশোধ নিতেই এই ঘোষণা দেওয়া হয়েছে। এর আগেও ট্রাম্পকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছিল। সোলাইমানির জানাজার সময় ট্রাম্পের মাথার দাম $100 মিলিয়ন উল্লেখ করে ব্যানারও প্রদর্শন করা হয়। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক একক কোনো সংগঠন নয়, এটি ইরান সমর্থিত কয়েকটি শিয়া সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি জোট। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই জোট দীর্ঘদিন ধরে ইরাক ও সিরিয়ার মার্কিন সেনা ও কূটনৈতিক স্থাপনার রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন পরিস্থিতিতে এই ঘোষণাকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আরও উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।